আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নকশি ঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আগে কয়েকটা ভিডিও পোস্ট করেছি যেখানে দেখিয়েছি আমি কয়দিন কয়টা জামা মেশিনে সেলাই করে বানাই। তো এগুলো দেখে একজন আপু আমাকে কমেন্ট করেছেন যেন আমি এই জামাগুলোর কাটিং দেখাই। তো আজকে এজন্য এই জামাটার কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিও দেখলে নতুনরা অনেক উপকৃত হবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, নয়তো অনেক কিছু আপনার অজানাই থেকে যাবে। এখানে যে জামাটা কাটতে নিয়েছি এর টোটাল লম্বা ছিল 22 ইঞ্চি। তো আমি উপরের বডির অংশের জন্য 8.5 ইঞ্চি বাদ রেখে আমি 22-এর সাথে আরও 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, মানে আমি টোটাল 24 ইঞ্চি এখানে কেটেছি। তো 24 ইঞ্চি কাপড়টাকে আমি 2 ভাঁজ করে মানে ডাবলে কেটেছি। তো এখানে আমি সাইড থেকে কেটে নিয়েছি। এখন এটা 2 টুকরো 24 ইঞ্চি হয়েছে। এটাকে আমি এই কাপড় দুটোকে আমি আবারও ভাঁজ দিয়ে মধ্যে থেকে কেটে নেব, কারণ আমার প্রত্যেকটা জামাই আপনারা একটু খেয়াল করে দেখবেন যে 2 লেয়ারের কুচি হয়। তো এখানে মোট 4 পাটের কাপড় আছে। তো এটা আপনার হবে যে নিচের যে ঘেরের কুচিটা সেটা, আর উপরের যেই কুচিটা ওইটার জন্য আমি এখন আবার সেই 8.5 ইঞ্চি হিসাবে কেটে নিচ্ছি 2 পার্ট। তো এটা হবে উপরের কুচির অংশ। যেহেতু আমি 2টা কুচির কাপড় একসাথে কাটি, তাই আমি সাইড থেকে আবার এই জোড়া অংশটাকে কেটে নেব, তাহলে 2টা ভাগ হবে আর একসাথে একই মাপের 2টা কাপড় কাটা হয়ে যায়। এইখানে একই মাপের 6 টুকরো কাপড় আছে। এই পুরোটাই হচ্ছে কুচির কাপড়। নিচের লেয়ারের কুচির জন্য আমি 4 টুকরো কাপড় দেই, আর উপরের লেয়ারের কুচির জন্য আমি 2 টুকরো কাপড় দিই, তাহলেই সুন্দর মতো ঘেরটা হয়ে যায়। আর এখন আমি ফিতাটা কেটে নিচ্ছি। এটাও আমি 2 ভাঁজে কেটেছি। তো এখানে 2টা ফিতা বের হয়ে গেছে। এখন আমি জামার বডিটা কেটে নেব। তো যেহেতু ছোট জামা, তাই কাপড়ের বহরের দিক থেকে 4 ভাঁজ দিলে জামার বডিটা এসে যাবে। কাপড়ের যে অংশটাতে খোলা থাকে, মানে কাপড়ের পার থাকে, ওই দিক থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দেব। ওইটাতে আমি চেন বা বুতাম ঘর করার জন্য এক্সট্রা রেখেছি। জামার উপরের পাট থাকবে 8.5 ইঞ্চি, আর আমি এখানে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে 9.5 ইঞ্চি আমি এখানে নিয়েছি। আর জামার বডি থাকবে 24। তো 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6। তো আমি সেটা নিয়ে নিয়েছি। আর পুট এখানে রেখেছি আমি 4.5। আর এখান থেকে গলা দিব আমি পাশে দিব 1.5 ইঞ্চি, আর লম্বায় দিব আমি 3 বা 3-এর থেকে 2 সুতা বেশি নিতে পারেন আপনারা। নিচে কোমরের মাপ নিয়েছি আমি 5.5 ইঞ্চি। এরপর সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি রেখে আমি পুরো বডিটাকে কেটে নেব। এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকলে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও দিতে উৎসাহ জাগায়। প্রত্যেকটা মাপের অংশে আমি মার্ক করে দিচ্ছি। আর এখন আমি গলা আঁকিয়েছি সেই অনুযায়ী আমি কেটে নিয়েছি। পিছনের গলাটা যেহেতু বেশি বড় হবে না, চেন হবে, তাই ছোট করে কেটেছি। আর এখন যেখানে বুকের কুচি হবে সেখানে আমি একটা মার্ক করে দিয়েছি। আর এখন আমি কেটে নেব বুকের যে কুচি, এটাই আসলে এই জামার আসল সৌন্দর্য। ওই কুচির কাপড়টা আমি কেটে নেব। এটাও আমি কাপড়টা 2 ভাঁজ করে, মানে একসাথে 2টা কুচির কাপড় বের করব। তো কাপড়টা অলরেডি মাঝখান থেকে 1 ভাঁজ দেওয়াই আছে বহরের দিকে। তো এটাকে আমি পাশে আরেকটা ভাঁজ দিয়ে পুরো বহর থেকেই আমি কুচির কাপড়টা নিয়ে নেব। বড় জামা হলে এই কুচির কাপড়টা আরও বেশি পরিমাণে নিতে হবে লম্বার দিক থেকে। এই জামাটাতে যেহেতু লম্বা হাতা দিব 3/4, তো হাতায় পাইপিং হবে না। সচরাচর এই জামাতে পাইপিং হাতা হয়, তো এটাতে শুধু গলায় পাইপিং হবে, তাই আমি গলার কাপড়টা পাইপিংয়ের কাপড়টা কেটে নিচ্ছি। পাইপিংয়ের কাপড়টা সবসময় আড়াআড়িভাবে কাটতে হয়, যেন টান দিলে ইলাস্টিকের মতো হয়ে যায়। যে আপু কাপড়টা নেবেন, যেহেতু শীতকাল, তাই উনি বলেছেন যেন আমি 3/4 হাতা করে দেই। হাতার মধ্যে যেহেতু ছোট জামা আর হাতাটাও ছোট, তাই আমি এখানে পাশে নিয়েছি 6.5 ইঞ্চি। আর এখানে আমি হাতার লম্বা রাখবো 11 ইঞ্চি। এর সাথে যখন আমি কুচি দিয়ে পাইপিং দেব, তখন এর থেকে একটু বেড়ে যাবে। আবার উপর দিক থেকে সেলাই করলে আবার 1/2 ইঞ্চি কমে যাবে।
তো টোটাল 11 ইঞ্চি থাকলেই যথেষ্ট। আর 2 ইঞ্চি থেকে আমি শেপটা দিয়ে দিয়েছি ছোটদের জন্য, আর বড়দের জন্য হয় 3 ইঞ্চি। আর এই বাড়তি কাপড়টা থেকে আমি হাতার মুহুরির পাইপিনের কাপড়টা বের করে নেব। যেহেতু হাতার মধ্যে কুচি হয়ে আবার একটু পাইপিন হবে, সেই কাপড়টা আমি বের করে নেব। তো যেহেতু ছোট হাতা, এখানে হাতার মুহুরি 8 থেকে 9 ইঞ্চি রাখলেই হবে। এভাবেই আমার জামা কাটা শেষ। আমি কিন্তু জামাটা অলরেডি সেলাইও করে ফেলেছি। তো এভাবেই আমি প্রতিনিয়ত অনেক জামা বানাই, এরপর এগুলোতে হাতের কাজ করি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি অন্য কোনো ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।